কুড়িগ্রামে বন্যার পানি বাড়া কমার পাশাপাশি বাড়ছে নদী ভাঙন। গেল 15 দিনে নদী ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 1.5 শতাধিক বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবন। জেলায় ভাঙনের ঝুঁকিতে থাকা আরও অন্তত কয়েক হাজার পরিবারের দিন কাটছে উদ্বেগ আর আতঙ্কে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, সমীক্ষা শেষ হলে প্রস্তাবনা অনুযায়ী ভাঙন রোধে কাজ শুরু হবে। বাড়ছে পানি, ভাঙছে পাড়। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ নদ নদীর ভাঙনে ভিটেহারা মানুষের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। নদী ভাঙনে বিলীন হয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। মাথা গোজার ঠাঁই হারিয়েছে অনেক পরিবার। ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় এসব মানুষের দিন কাটছে উদ্বেগ আর আতঙ্কে। গত হাটের দিনও আমাদের এইখান দিয়ে অনেকগুলো দোকানপাট ছিল। রসুলপুর গ্রাম আর উত্তর পাশে প্রায় 4-5 কিলো জায়গা, এখানে আমরা সিসি ব্লকের আমাদের বেগমদিনের সকলের দাবি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যদি রোধ করা না যায় আমাদের ব্যবসায়ীদের মহা ক্ষতি হবে। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনও। একই তো চলা বন্যা আশ্রয়কেন্দ্র ভবন, একটি কমিউনিটি ক্লিনিক, এটা আমার 150 গজ দূরত্ব নদীর। ওখানেও যদি দূরত্ব ব্যবস্থা না নেওয়া হয় তো ওটাও চলে যাবে। ইউনিয়নটার এখন প্রায় 70% বাড়িঘর চলে গেছে নদীর মাঝে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সমীক্ষা অনুযায়ী শীঘ্রই ভাঙন রোধে কাজ শুরু হবে। কিছু কিছু জায়গায় কিন্তু আমরা অলরেডি কাজ শুরু করার উদ্যোগ নিয়েছি এবং আপনারা দেখবেন হয়তো কিছু কিছু জায়গায় আমরা কাজ শুরুও করছি, যে ডিপিপি প্রস্তুতির কাজ আসলে চলমান রয়েছে। আমরা এখন আপাতত ইমার্জেন্সি করে লোকজনকে জানমালের ক্ষতির হাত থেকে রক্ষা করব। এ পরিস্থিতিতে নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে জেলার কিছু এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।